অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জুলাই বিপ্লব সংশ্লিষ্ট ৪টি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির সব সদস্য ঐক্যমত পোষণ করেছেন। আজ বুধবার ২৫শে মার্চ বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ বুধবার ২৫শে মার্চ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে আয়োজিত বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে ১২০টি অধ্যাদেশ যাচাই বাছাই সম্পন্ন করেছি। পর্যালোচনার ক্ষেত্রে জুলাই সনদ এবং দেশের সাংবিধানিক সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই সংক্রান্ত ৪টি অধ্যাদেশের বিষয়ে কমিটি সভায় একমত হয়েছে। অবশিষ্ট অধ্যাদেশগুলো নিয়ে আগামী ২৯শে মার্চ পুনরালোচনা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই বিশেষ কমিটির বৈঠকটি বুধবার দুপুর ২টায় শুরু হয়। এর আগে মঙ্গলবার ২৪শে মার্চ বেলা ১১টায় প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গত ১৫ই মার্চ স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো স্থায়ী আইন হিসেবে বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই করে সিদ্ধান্ত নেয় এই কমিটির মূল দায়িত্ব। গত ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান এসব অধ্যাদেশ উপস্থাপন করেন। সংসদীয় নিয়ম অনুযায়ী পরবর্তী ৩০ কার্য দিবসের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, আইনমন্ত্রী আসাদুজ্জামান, মোহাম্মদ উসমান ফারুক, এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী, মোহাম্মদ নৌশাদ জমির, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, শেখ মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম খান এবং জিএম নজরুল ইসলাম। কমিটির সদস্যরা জানিয়েছেন, অবশিষ্ট ১৩টি অধ্যাদেশ নিয়ে ২৯শে মার্চের বৈঠকে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করা হবে, যা পরবর্তী সময়ে সংসদে উপস্থাপন করা হবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।